সাইদ ভাইয়ের বিষয়টা বলতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলা হয়। সে আসলে কেমন করে মারা গেছে? তাকে মেডিকেলে মেরে ফেলা হয়েছে কিনা? নাকি আমরাই তাকে আসলে মেরে ফেলছি কিনা? আমার চোখে যা দেখা সাইদ ভাইকে যে একদম তার ফ্রন্ট পাশে যখন শুট করা হইছে, আমি যখন তাকে নেই সে যখন পড়ে যায় তার মুখ থেকে আসলে এমন করে রক্ত পড়তেছিল যে তার হয়তো ভিতরের অর্গান গুলা হঠাৎ করে বাস্ট হয়ে গেছে। তবে তাদের এই অ্যাকশন গুলোর বিরুদ্ধে আমাদের রংপুরের শহীদ আবু সাইদ তার ২ হাত একদম ফাঁকা করে বেগম রোকেয়া গেট বরাবর দাঁড়িয়ে পড়ে। আমরা সিদ্ধান্তে আসলাম যে ১৫ জুলাই রাতে আমরা রংপুর জিলা স্কুলের সামনে সবাই একত্রিত হয়ে বেগম রোকেয়ার সাথে মিলিত হব। মিলিত হয়ে ১৬ জুলাই আমরা তাদের সাথে সংহতি জানাবো বা একাত্মতা প্রকাশ করব। আমার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম হোসেন আয়ান। আমি জুলাই বিপ্লবের রংপুরের একজন সমন্বয়ক এবং একজন যোদ্ধা। তো রংপুর জিলা স্কুলের সামনে থেকে ১২টার সময় আমরা একত্রিত হয়ে ১টার মধ্যে বা ওরকম কোনো একটা এস্টিমেটেড টাইমে আমরা আগানো শুরু করি। পথিমধ্যে কিন্তু পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে আমাদের একদম ছত্রভঙ্গ করে দেয়। আমি মিছিলের মাঝ বরাবর ছিলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন আমরা গেলাম, তখন আনুমানিক ২টা থেকে ২টা ১০ মিনিটের মধ্যে ওই সময় আ সবকিছু খুব দ্রুততার সাথে হয়ে যাচ্ছিল। পুলিশ আমাদের উপর লাঠি মানে পুলিশ একবার টিয়ার শেল মারতেছিল, একবার লাঠিচার্জ করতেছিল অনেকটা। তো এই সবকিছুর প্রতিবাদে কিন্তু মানে সবকিছুর জন্য কিন্তু বেগম রোকেয়া ১ নম্বর গেটের সামনে আমাদের সমাবেশটা ছিল। হঠাৎ করে পুরোটা মানে অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছিল। তবে তাদের এই অ্যাকশন গুলোর বিরুদ্ধে আমাদের রংপুরের শহীদ আবু সাইদ তার ২ হাত একদম ফাঁকা করে বেগম রোকেয়া গেট বরাবর দাঁড়িয়ে পড়ে। কিন্তু আসলেই বিষয়টা আনএক্সপেক্টেড যেকোনো কারো কাছে, আবু সাইদের কাছেও। যেই প্রশাসন বাহিনী আসলে আমাদের সেফটি দেওয়ার কথা, তারা আমাদের একটা যুক্তিপূর্ণ দাবি শুধুমাত্র সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা একজন শিক্ষার্থী, একজন আন্দোলনকারীকে তারা শুট করছে সেখানে। ১ম ২ টা শুট করলো সাইদ ভাইকে। সাইদ ভাই তার ব্যালেন্স কিন্তু হারিয়ে ফেলেছে অলরেডি। তারপর সে আবারও দাঁড়ানোর চেষ্টা করলে কিন্তু আবারও শুট করা হয়। আমরা ওখানে স্পেসিফিক দেখতে পাই একজন এএসআই, একজন কনস্টেবল কিন্তু শুট করে। তারপর সাইদ ভাই যে আইল্যান্ডটি ছিল, আইল্যান্ডের এই পাশে এসে তার ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করলেও সাইদ ভাই কিন্তু মাটিতে আবারও পড়ে যাওয়া অবস্থায় থাকে। তখন আমি আশপাশে আসলে দেখতেছিলাম যে বাঁচানোর মতো কিন্তু কেউ আগাচ্ছে না। আর ছেলেটাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করা যায়। কারণ মৃত্যু ভাই যেকোনো দিন আসতে পারে। কিন্তু আসলে একটা ছেলের জীবন চলে যাচ্ছে। তাকে বাঁচানোর সুযোগ কিন্তু সবসময় আসবেও না। আমরা খুব দ্রুত আগায় গেলাম। আমি খুব দ্রুত আগায় গেলাম সাইদ ভাইয়ের দিকে। তাকে আমি আবার তুলে নিলাম। আমার হাতের ডান পাশে নিলাম। কারণ হচ্ছে আমার বাম পাশে অর্থাৎ এই পাশ থেকে পশ্চিম পাশে বেগম রোকেয়া গেটের সামনে কিন্তু আবারও পুলিশ বাহিনী আমাদের দিকে বন্দুক তাক করছে যে আবারও তারা শুট করবে। ওই শট থেকে সাইদ ভাইকে বাঁচানোর জন্য আমি তাকে আমার ডান পাশে নিছিলাম। যদিও বা সাইদ ভাই কিন্তু আবারও ব্যালেন্স হারায় আমার হাত থেকে পড়ে যায় এবং পুলিশ কিন্তু আবারও শট করে। ওই শটটা এসে আমার সম্পূর্ণ বাম পাশের শরীরের মধ্যে লেগে যায়। আমি ওই বুলেটের মধ্যে আহত হই। আ তারপর সাইদ ভাই পড়ে গেল। পড়ে যাওয়ার পর তার ফ্রন্ট সাইড দিয়ে প্রচন্ড পরিমাণ ব্লিডিং হচ্ছিল। তার মুখ থেকে রক্ত পড়তেছিল। তার মানে ঝাঁঝরা হয়ে গেছিল যে বুলেটের মাধ্যমে। আবার এটাও দেখি যে তার কিন্তু মাথার পিছনে আঘাত ছিল। যেটা আমরা পরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাই যে তৎকালীন রংপুরের একজন এসি ছিল নাম আরিফুজ্জামান। তার নেতৃত্বে একটা পুলিশ বাহিনী কিন্তু সাইদ ভাই সহ আন্দোলনকারীদের লাঠিচার্জ করে। তারপর আমার আরো সহযোদ্ধারা আগায় আসে। আমরা সবাই মিলে সাইদ ভাইকে সেফ জোন তৎকালীন পার্কের মোড় বর্তমান আবু সাইদ চত্বর পর্যন্ত নিয়ে যাই। তারপর আমার সহযোদ্ধারা তাকে নিয়ে চলে যায় মেডিকেল পর্যন্ত। আমি ওই মুহূর্তে আবু সাইদ চত্বর বা পার্কের মোড়ের মধ্যে অবস্থান করছি। সাইদ ভাইকে তারা রিকশায় করে মেডিকেল পর্যন্ত নিয়ে যাচ্ছিল। আমরা এখানেই। তো সাইদ ভাইকে রিকশায় তুলে নিয়ে যাওয়ার অ্যারাউন্ড ৫ মিনিটের মধ্যে পুলিশ আবারও কিন্তু জায়গাটা একদম পরিষ্কার করে যাতে সামনে কেউ না থাকে। তারপর খুবই ড্রামাটিক ভাবে সর্বোচ্চ ড্রামাটিক ভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট যেটা আবু সাইদ গেট বর্তমানে, গেটটা খুব ড্রামাটিক ভাবে খুলে যায়। ভিতর থেকে প্রায় আনুমানিক ৪০ থেকে বা ৪০ প্লাস এট লিস্ট ৬০ জনের মতো ছাত্রলীগ, দেশীয় অস্ত্রসহ শুধু ছাত্রলীগ না, স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও ছিল। অস্ত্রসহ তারা আমাদের উপর অ্যাটাক করা শুরু করে। আমাদের দিকে ধেয়ে আসে। আর এমনটা না যে শুধুমাত্র ছাত্রলীগ, তারাও কিন্তু আগাচ্ছে, আমরাও আগাচ্ছি। যে মুহূর্তে ছাত্রলীগ পিছায় পড়তেছে, ওই মুহূর্তটাতেই পিছন থেকে আবার পুলিশ আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করতেছে। অনায়াসে ফাঁকা আওয়াজ দিচ্ছে বা তাদের যেসব অস্ত্র তারা ইউজ করে আমাদের কিন্তু তারা পিছায় দেওয়া হচ্ছিল। এরকম চলতে, চলতে আরো অনেকক্ষণ যায়। তারপর একটা পার্টি এসে পুলিশ গুলি থামায় দেয়। আমরা আগায় যাইতে থাকি। তারপর বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ হয়ে যায়। আমরা তখনও বুঝতেছিলাম না যে ভিতরে এন্টার করব কি করব না। কারণ আমরা তো এন্টার করি আর প্রশাসন বাহিনী আমাদেরকে সন্ত্রাসী বানায় অ্যারেস্ট করে। কিন্তু যেই মুহূর্তে আসলে নিউজটা আসে যেখানে জায়গায় শুট করা হয়েছিল আরেকটা জিনিস নোট করে রাখা ভালো। আমি কিন্তু এই মুহূর্তে আর পর্যন্ত জানতাম না যে ছেলেটা আসলে কে বা তার পরিচয় কি। এখন এসে জানতে পারলাম যে সামনে একটা ছেলে তার নাম আবু সাঈদ।
তাকে শুট করা হয়েছে এবং সে কিন্তু শহীদ হয়ে গেছে। এটা শোনার পর আমি এবং আমার সহযোদ্ধা আন্দোলনকারীরা আরো বেশি বিক্ষুব্ধ হয়ে পড়ি। তারপর আমরা বলা যায় সবকিছু অমান্য করে বেগম রোকেয়া গেটটা ধাক্কা দিয়ে ওটা খুলে আমরা ভিতরে ঢুকি বেগম রোকেয়ার। আমাদের ঢোকার প্রায় ৫ মিনিটের মধ্যে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কোনো মানে আশ্চর্যজনকভাবে তারা গায়েব হয়ে যায়। আমরা ধারণা করতেছিলাম তারা কোনো বিল্ডিং এর উপরে অবস্থান করছে কিনা, ক্যাফেটেরিয়ার ভিতরে নাকি ওয়াল পার হয়ে তারা কারমাইকেল কলেজে ঢুকছে। অনেক ধারণা আমার মধ্যে হচ্ছিল। তারা এমন অনেক কাজ করছে বিভিন্ন হলের মধ্যে তারা ছাত্রদেরকে লক করে দিছিল। যাতে আমাদের মনে ধারণা এরা ছাত্রলীগ, আমরা তাদেরকে যে ব্যবস্থা নিতে পারি। এরপর আমরা ভিতরে যাই, পুরো বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ সার্চ করা হয়, এক্সট্রা করা হয়। তো আসলে এরকম করি বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত আমরা ওখানে অবস্থান করি। তারপর আমরা ওখান থেকে চলে যাই। ১৬ জুলাইটা এরকম করে শেষ হয়। আর ইমপ্যাক্ট এর মাধ্যমে। আর সে কিন্তু একটা ওয়ার্ড বারবার বলার চেষ্টা করতেছিল। পুরা বলতে পারেনি যে, "ভাই আমাকে বাঁচা।" বাট ফুল সেন্টেন্সটা তার মুখ থেকে বেরিয়ে হচ্ছিল না। তার গলা পর্যন্ত রক্ত উঠে আসছে। তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার পার্সোনাল ধারণা মতে সে বুলেটের ইমপ্যাক্ট এর মাধ্যমে কিন্তু আসলে শহীদ হয়ে যায়।